31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই চীন রাশিয়া এক হয়ে বিশ্বের সামরিক ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটিয়ে ফেলেছে। এই প্রথম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাবমেরিন নিয়ে যৌথ নৌটহল অভিযান চালিয়েছে তারা। দুই মহাশক্তির মধ্যে সামরিক সহযোগিতা কতটা গভীর হয়েছে এই কি তার প্রমাণ নয়? জাপান সাগরে দুই দেশ ধারাবাহিক নৌমহড়া শেষ করার পরপরই আগস্টের শুরুতে ওই টহল অভিযান শুরু হয় বলে রাশিয়ান প্রশান্ত মহাসাগরীয় নৌবহর নিশ্চিত করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আগের যৌথ টহল অভিযানগুলো যুদ্ধজাহাজের ওপর বেশি জোর দিয়েছিল। এখন সাবমেরিনের ব্যবহার তাদের সহযোগিতার একটি নতুন পর্যায় এবং উঁচু মাপের প্রযুক্তিগত সমন্বয় হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম গুরুত্ব দিয়ে বলেছে, চীনা সাবমেরিন প্রথমবারের মতো রাশিয়ার জলসীমায় অভিযান চালিয়েছে। মহড়াটি দুই নৌবাহিনীর জন্যই কঠিন পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার ক্ষমতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। 2018 সাল থেকে চীনের সেনাবাহিনী বেশ কয়েকটি বড় মাপের রাশিয়ান মহড়ায় অংশ নিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ভস্টক 2018, সেন্টার 2019 এবং কাফকাজ 2020। 2022 সালের মধ্যে চীনের যুক্ততা বেড়েছে। ভস্টক 2022-এ দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে যুক্ত করা হয়। রাশিয়া জুড়ে 13টি প্রশিক্ষণ কেন্দ্র এবং জাপান সাগর পর্যন্ত ওই মহড়া হয়েছিল। জাপান সাগর এবং ওখোটস্ক সাগর জুড়ে ইন্টারঅ্যাকশন 2024 মহড়া হয়েছিল। এই আগস্টের শুরুতে রাশিয়া আর চীনের সামরিক বাহিনী সিমুলেটেড সাবমেরিন উদ্ধার অভিযান চালিয়েছে। তারপরই যৌথ টহল শুরু হয়। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিকে চাপ দিয়ে চলছে। এমন পরিস্থিতিতে চীনের রাশিয়ান জ্বালানি কেনা গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে উঠেছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব থেকে চীনেরও লাভ হচ্ছে। নিজস্ব কোনো আনুষ্ঠানিক সামরিক জোট না থাকায় পশ্চিমা শিবিরের চাপ মোকাবেলায় দেশটির কাছে রাশিয়া এমন এক অংশীদার হয়ে উঠেছে যেই বন্ধন ভাঙা সহজ নয়। যুক্তরাষ্ট্রের মাতবুরির বিরুদ্ধে দেশ দুটি একতাবদ্ধ অবস্থান নিয়েছে। 3 সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে পুতিনের পাশাপাশি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোট 26 জন রাষ্ট্রপ্রধানের এই আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে। চীনে কুচকাওয়াজে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক, অ্যান্টি ড্রোন সিস্টেম সহ তাদের সর্বাধুনিক অস্ত্র সম্ভার দেখাবে। এটি হবে দেশটির সেনাবাহিনীর নতুন সামরিক সরঞ্জামের প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী। চীন সফরে এশিয়ান ফ্রন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন পুতিন। চীনের জন্য ওই স্মরণসভা একটি ঐতিহাসিক অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু। পুতিনের কাছেও এটি কেবল ইতিহাস নির্ভর আয়োজন নয়, এটি দুই মহাশক্তির ঐক্যের সংকেত। তারা গ্লোবাল সাউথের জন্য আশা দেখাচ্ছে। তারা সাফ জানিয়ে দিচ্ছে পশ্চিমা আধিপত্যের দিন ফুরিয়ে এসেছে। পুতিন বলে দিয়েছেন, চীন ও রাশিয়ার লক্ষ্য এক, আর তা হলো বহুমেরু বিশ্ব।